সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আজকের কাজ কাল করব এভাবে ভবিষ্যতের জন্য ফেলে না রেখে প্রতিটি কাজ সময়মতো করাই বুদ্ধিমানের কাজ। সময় একটি অমূল্য সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সময়ের সঠিক ব্যবহারই জীবনের সাফল্যে বয়ে আনে। তাই আজকের গল্পটি হতে যাচ্ছে আপনার জন্য সময়ের সঠিক ব্যবহারের একটি অনুপ্রেরণা। শেষ পর্যন্ত শুনতে থাকুন। এক গ্রামে রফিক আর শফিক নামে দুই বন্ধু বাস করত। দুজনেই প্রায় সমবয়সী, একই মাঠে বড় হয়েছে, একসাথে স্কুলে যেত, একসাথে ফুটবল খেলত, আর এখন বয়স প্রায় 25 পেরিয়েছে। কিন্তু দুজন এখন আর আগের মতো একসাথে চলে না। রফিক সময়ের মূল্য বোঝে, ছোটখাটো কৃষিকাজ করে, সকালে উঠে মাঠে যায়। পড়াশোনা শেষ করতে না পারলেও সময়কে ঠিকভাবে ব্যবহার করতে শেখে। এইদিকে শফিক এখনো অলস্তাই করে বেড়ায়, ভোরবেলা উঠতে কষ্ট হয়, সারাদিন মোবাইল ঘাটে আড্ডা দেয়, আর স্বপ্ন দেখে একদিন কিছু একটা করবে সে, কিন্তু কি করবে তা নিজেও জানে না। একদিন বিকেলবেলা নদীর পাড়ে বসে দুই বন্ধুর মধ্যে একটি বিষয় নিয়ে আলাপচারিতা হচ্ছে। রফিক হালকা হাসি দিয়ে বলছে, দোস্ত, সময় তো আর কারো জন্য দাঁড়িয়ে থাকে না। দেখতে দেখতে আমাদের বয়স কত হয়ে গেল, এখন সময়টাকে যদি ঠিকমতো কাজে না লাগাই তাহলে ভবিষ্যতে আমাদের এই সময়ের মাসুল দিতে হবে। শফিক ঠাট্টা করে বলে, ওরে যা, সময় আবার দৌড়ায় নাকি? আজ না পারলে কাল করব, কাল না হলে পরশু তো আছেই, কি এমন হয়ে যাবে? রফিক একটু থেমে যায় এবং গভীরভাবে শফিকের দিকে তাকিয়ে সে বুঝতে পারে তার বন্ধু এখনো সময়কে মূল্য দিতে শেখেনি। কিন্তু রফিক জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। একদিন গ্রামীণ উন্নয়ন সেল নামে একটি সরকারি প্রকল্প আসে তাদের গ্রামে। তারা কিছু ছেলে মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ব্যবসার জন্য সহযোগিতা করবে। রফিক খবরটা শুনেই চলে যায় ইউনিয়ন অফিসে। জানতে পারে তারা পোল্ট্রি ফার্মিং, ছাগল পালন, মাশরুম চাষ এসব শেখাবে এবং পরে একটা ক্ষুদ্র ঋণও দেবে। রফিক বাড়ি ফিরে তার মাকে বিষয়টা জানায় এবং বলে, আমি এই সুযোগটা নিতে চাই। তার মা বলে, তুমি যদি শিখতে চাও সময়টা তোমার জন্য এখনই উপযুক্ত, মনোযোগ দিয়ে কাজ শিখো, আমরা তোমার পাশে আছি। অন্যদিকে শফিকের মা ও তাকে সেম উপদেশ দেয় এবং বলে, সময় গেলে আর পাওয়া যায় না, তাই তুমি সুযোগটা কাজে লাগাও। কিন্তু শফিক তখন হেসে বলল, ওসব ফালতু কোর্স করে কি হবে মা? আমার তো বড় কিছু করার প্ল্যান আছে, এইসব ছোটখাটো কাজ আমার জন্য না। এইদিকে রফিক প্রতিদিন সকালে গিয়ে প্রশিক্ষণ নেয়। 45 দিনের কোর্সে সে মাশরুম চাষ শিখে। তারপর স্থানীয় বাজারে ছোট একটা টং দোকান নিয়ে সেখানে মাশরুম বিক্রি শুরু করে। প্রথমে গ্রামে কেউ কিনতে চাইতো না, লোকে বলাবলি করত এই ছেলেটা কিসব বিদেশি জিনিস বেচে। কিন্তু রফিক ধৈর্য ধরে বাজারে দোকানদারদের বোঝায় মাশরুমের গুণাগুণ সম্পর্কে এবং কিভাবে রান্না করতে হয় তাও শিখিয়ে দেয়। ধীরে ধীরে মানুষ কিনতে শুরু করে, আস্তে আস্তে ব্যবসা বাড়তে থাকে। এদিকে শফিক তখনও বাসায় বসে মোবাইলে গেম খেলে সময় নষ্ট করতে থাকে। সে মাঝে মাঝে বাজারে গিয়ে আড্ডা দেয় এবং তার বন্ধুর সাফল্য দেখে একটু ঈর্ষা হয়, কিন্তু নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টাটুকুও সে করে না। একদিন সন্ধ্যায় আবার নদীর পাড়ে দেখা হয় দুই বন্ধুর। শফিক বলে, দোস্ত, তুই তো অনেক বড় হয়ে গেছিস, আমরা একসাথে স্কুলে পড়তাম, আজ তুই বড় ব্যবসায়ী। রফিক শান্তভাবে বলে, আমি বড় হইনি ভাই, শুধু সময়টা নষ্ট করিনি। শফিক চুপ হয়ে যায়। সে ভাবে সত্যিই তো সময় তো তার হাতেও এসেছিল, কিন্তু সে সেটা ধরে রাখতে পারেনি। 3 বছর পর রফিক এখন গ্রামের একজন সফল উদ্যোক্তা। তার একাধিক মাশরুম ইউনিট আছে এবং স্থানীয় যুবকদের চাকরি দিয়েছে সে। এইদিকে বেকার বসে থাকতে থাকতে অন্য কোনো কাজ জোগাড় করতে না পেরে রফিকের ফার্মে কাজ করতে আসে শফিক। ধৈর্য, পরিশ্রম আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, রফিক আজ এখানে। সময়ের সঠিক মূল্যায়ন না করায় আজ নিজের সমবয়সী বন্ধুর কাছে আসতে হয়েছে কাজ করতে। শফিক এটা ভেবে এক ফোঁটা চোখের পানি ফেলল। শফিক জানে সে সুযোগ পেয়েও সময়কে মূল্য দিতে পারেনি। সময় কখনো ফিরে আসে না, কেউ সময়কে ব্যবহার করে ভাগ্য গড়ে, কেউ সময় নষ্ট করে ভাগ্য হারায়। রফিক আর শফিকের গল্প আমাদের শেখায় আজকের সিদ্ধান্তই আগামীর জীবন নির্ধারণ করে। বন্ধুরা, আমার আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। নিয়মিত এমন গল্প পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।